আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা নাফরমান পাপী অবাধ্য তারা ইমানদার নেককারদেরকে দুনিয়ার জীবনে তাদেরকে দেখে দেখে হাসে হাসে হুজুর যায় আরে অল্প বয়সে দাড়ি রেখে গেছে রে আরে এই মানে আরে একেবারে বুজুর্গ দরবেশ মানে এরকম কি টিটকারি মানে হাসে মস্কারি করে ইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন পাশে দিয়া গেলে টিটকারি করে আঙ্গুল দিয়া তুলে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন ফাইযান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন পরিবারের বউ বাচ্চাদের সামনেও দিনদার শ্রেণীকে নিয়ে বিদ্রুপ করে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম মনে রাখো ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন আজ যারা যারা বিদ্রুপ করছে তোমাকে দেখে আমি আল্লাহ ওয়াদা দিলাম সেদিন হাসরের দিন আমার ইমানদার নেককার বান্দা এসব বেঈমানকে দেখে হাসবে ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন সেদিন আমার ইমানদার বান্দা হাসবে সেদিন নেককার বান্দা হাসবে সেদিন এই সমাজে যাকে দুর্বল মনে করছিল কিন্তু আল্লাহকে রাজি খুশি করছিল যে মানুষটা তো সেদিন ওই হাসবে তাদেরকে দেখে হাজার লক্ষ কোটি টাকাকে দেখে হাসবে আলাল আরাইকি ইয়ানদুরুন আল্লাহ বলেন আমার ইমানদার নেককার বান্দা জান্নাতের সিংহাসনের মধ্যে বসে জাহান্নামীর দৃশ্য আযাবের দৃশ্য এখানে বসেই দেখতে থাকবে ইয়ানজুরুন দেখবে দেখবে আর কি বলবে মজা করে বলবে জান্নাতি তখন হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন এই নাফরমান সারা জিন্দেগি যা নাফরমানি করেছিলে আজকে তার বিনিময় পেয়েছো তো আরো দেখো নারী আরো দেখো ছবি আরো দেখো উলঙ্গ দৃশ্য আরো জিনা ব্যভিচার দেখো করো মদ খাও জুয়া খেলো সুদ খাও ঘুষ খাও একটা সেজদা না দেওয়ার পরিণতি আল্লাহর গোলামি করার না করার পরিণতি আজ কেমন লাগতেছে দেখো দেখো এভাবে বল কোরআন শরীফে আছে জান্নাতি বান্দা বলবে আফামা নাহনু বিমাইতিন জান্নাতি বলবে হে জাহান্নামী নাফরমান মনে রাখিস বেটা আর কোনোদিন তোরও মৃত্যু হবে না আমারও মৃত্যু হবে না তার মানে আমি জান্নাতি আমারও মরণ নাই তুই জাহান্নামী তোরও মরণ নাই অতএব আমার জান্নাতের সুখ এটাও শেষ হবে না তোর জাহান্নামের দুঃখ এটাও শেষ হবে এই দুনিয়ায় যে হাসে হতে পারে কিছু সময় পরে সে কাঁদবে এই দুনিয়ায় যে কাঁদে হতে পারে 10 দিনের মাথায় সে হাসবে আজকে যে সুখে আছে কালকে হয়তো সে দুঃখে আছে আজকে যে দুঃখে আছে হতে পারে কালকে সে সুখে আছে দুনিয়া তো অবস্থা বদলায় তিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস আল্লাহ বলেন আমি মানুষের মাঝে অবস্থা বদলাই দুনিয়ায় কিন্তু আখিরাতে বদলাবে না আখিরাতে কি হবে না ভাইয়া যেন তোমরা যারা ছেলেরা আছো তোমরা নিজেরে আরেকবার ভাবতে শিখো তুমি মুসলমান তুমি মানুষ এই সমাজ মূল্যায়ন করুক বা না এই সমাজ ওলামায়ে কেরামকেও মূল্যায়ন করে না এই সমাজ ইমামকেও মূল্যায়ন করে না এই সমাজ মুয়াজ্জিনকেও মূল্যায়ন করে না কথার কথা যারা করে না তো তাই বলে কি ইমামের মর্যাদা কমে গেছে মুয়াজ্জিনের মর্যাদা কমে গেছে বেতন ৮,০০০ টাকা তো কি ১০,০০০ টাকা তো মানুষ মূল্যায়ন করে নাই তো এত অসুবিধা কি এই জন্য আমি অনুরোধ করলাম প্রথম কথা আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত দুনিয়া দিয়ে হিসাব মিলাইলে হইতো না দুনিয়ার লাভ লোকসান দুনিয়ার দিয়া হিসাব মিলাইলে হবে দুনিয়াতে এই কেউ সম্মানী আবার সময়ের ব্যবধানে সে হয়ে যায় চূড়ান্ত ঘৃণিত হ্যাঁ এই জন্য আমরা প্রত্যেকেই ভাইয়া আমাদের জিন্দেগি আখিরাত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এটা ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান বান্দা আখিরাতই হচ্ছে জীবন তুমি যদি মনে করো আমি বুঝি নাই হুজুর আমি সহজ সরল মানুষ সাধারণ মানুষ আমি বুঝি নাই না রে ভাইয়া খোদার কসম না বুঝলেও মৃত্যু হবে না বুঝলেও মরে যাইতে হবে বলে আমি বুঝি নাই হুজুর আমি খেয়াল করি নাই বিষয়টা যে এত সিরিয়াস আমি মনে করি নাই কবরের আযাব যে এমন ভয়ানক
আমি এটা ভাবতে পারি নাই, এত কথা বললে, সুপণ্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে? কবরের আযাব কি বন্ধ হয়ে যাবে? না 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 না। পুলিশ যদি কোনো মামলা দেয়, তো যদি আমি যদি বলি যে না আমি জানি না এই মামলা, এটা একটা অপরাধ, হ্যাঁ, তো পুলিশ কি বলে যে তো আপনি জানেন না এই জন্য আপনারা ছেড়ে দিলাম। কথা বলেন না কেন? সে কি বলে? সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয়, কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা আমাকে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই, আমি সবার কাছে অনুরোধ করি, সবাই ভাবতে শিখো, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আজকে অনেক ছেলে পেলে তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আগ পিস কোনো ভাবনা নাই। বাপ, তুমি আসছো কোত্থেকে? কে তোমাকে বানাইলো? কেন তোমাকে বানাইলো? তুমি কেন আসলা পৃথিবীতে? যিনি সৃষ্টি করলেন তোমাকে, তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে? তিনি যা চাচ্ছেন তুমি তা করছো না কেন? তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি 1 মাসে 1.5 মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য। এজন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে, না কি? এজন্যই তাইলে আমরা বারবার শুধু ভোগ বিলাসিতা, আমরা নারী ছবি, অশ্লীল দৃশ্য, গান বাদ্যা, নাচ গান, বেহায়া বেপর্দার এই জিন্দেগি পালন করব। আমাদের মেয়েরা পর্দা করবে না, আমাদের বিবিরা পর্দা করবে না, আমাদের ছেলেরা কোনোদিন নামাজ পড়বে না, আমাদের বাবারা বিড়ি সিগারেট খাবে, আমাদের বাবারা চা দোকানে আড্ডা দিবে, কথায় কথায় গালিগালাজ করবে, ওজনে কম দিবে, মিথ্যা বলবে, হারাম রোজগার করবে। এই জন্য আমাদের পৃথিবীতে আসা, আমরা এই জন্যই মুসলমান। তাইলে এটা কে ভাববে? বা ইসলাম তাইলে কার জন্য? কোরআন তাইলে কার জন্য নাজিল হইল? কেউ যদি আমরা কোরআন পালন না করি, না মানি, তো আল্লাহর কোরআন কার জন্য নাজিল হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদেরও পছন্দ না হয়, তাহলে নবীজি কার জন্য আসলেন? কার জন্য তিনি রক্ত জড়াইলেন? কার জন্য তিনি তায়েফে রক্ত জড়ালেন? কার জন্য তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? কার জন্য তিনি 30 পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে? আমাদের জন্য, আমার জন্য, আমার জন্য। এই জন্য নওজোয়ান কিশোর ভাই, তোমার কাছে যদি 1 ওয়াক্ত নামাজ পছন্দই না হয়, তো তুমি মুসলমান হইলা কেন? কোনদিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই আমার, তুমি মুসলমান হইলা কিভাবে? তোমার মা কিভাবে মুসলমান? তুমি মুসলমানের সন্তান কিভাবে হইলা? কোন যুক্তিতে? যে জীবনে আল্লাহকেই চিনে না, সৃষ্টিকর্তাকেই চিনে না, বানানেওয়ালাকেই চিনে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ 23 বছর একটানা বললাম, এক আল্লাহ বলছেন 23 বছর কোরআন নাজিল করছেন। আল্লাহ বলবেন, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, তাহলে বলো বান্দা, আমি আর কতবার বললে, আর কিভাবে বললে, আর কতবার বললে এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করিলে তুমি আমি আল্লাহর কথা মেনে নিতা? তুমি বলো, বলো ভাই। যিনি এত বড় আসমান দিয়েছেন, যিনি এত বড় জমিন দিয়েছেন, যিনি এই গোটা কায়নাত দিয়ে, গোটা সৃষ্টি জগৎ দিয়ে আমাকে লালন পালন করছেন, আমার প্রতিটা নিঃশ্বাস যিনি দিচ্ছেন, আমার প্রতিটা নড়া চড়ার ক্ষমতা যিনি দিচ্ছেন, আমার খাবারের প্রতিটা লোকমা যিনি দিচ্ছেন, আমার পানির প্রতি ফোঁটা যিনি দিচ্ছেন, তাকে একটাও সেজদা করবা না? তাকে সেজদা করবা না ভাইয়া? আহা, তো কিসের মুসলমান, কিসের মানুষ হইলা? সেজদা বিহীন, যার কপালে সেজদা নাই, প্রিয় ভাই মনে রাখো, সে মানুষ না। সেজদা বিহীন সে মানুষ হয় না, সে জানোয়ার। সে জানোয়ার, ওইটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছা মতো চলে। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে। কেন সারা দিন রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো, নর্তকী দেখো, উলঙ্গ দৃশ্য দেখো? তোমার মন চাইছে। কেন চুলের এই ডিজাইন করছো তোমরা? বলো বাবা, এগুলা মুসলমানের চুল? একটা ছেলে বলো, একটা ছেলে দাঁড়ায় বলো, এই জানোয়ারের চুল কেন রাখলাম? এই বেঈমানের চুল কেন রাখলাম?
এ তো বেঈমানের চুল। তুমি মুসলমান, নিজের পরিচয় ভুলে গেলা কেন? আত্মপরিচয় ভুলে গেলা কেন? আরে নিজের পরিচয় যে জানে না তারে তো মানুষ লাওয়ারিশ বলে, বেওয়ারিশ বলে বেটা, বেওয়ারিশ বলে বেটা। তোর আত্মসম্মান কই বেটা? কেমনে ভুলে গেলি তোর মা মুসলমান? কেমনে ভুলে গেলি তোর বাবা মুসলমান? কোন ইহুদির বাচ্চার সন্তান তো তুমি না, তাহলে ইহুদির চুল রাখলা কেন? কোন খ্রিস্টানের বাচ্চার সন্তান তো তুমি না, তো খ্রিস্টানের মতো চুল রাখলা কেন? কোন বেঈমানের মতো চুল রাখলে? এই যে ঝাঁকড়া চুল, এদিকে কাটা, এদিকে কাটা, এদিকে কাটা, এই যে বিশ্রী, সামনে এদিকে বাড়ানো, এ তো বেঈমানের চুল বেটা, এ তো কাফের মুশরিকের চুল। এখন ঢাইকা লাভ নাই। আমার সামনে ঢাইকা কি করবা? আমার সামনে ঢাইকা করবা কি নিয়া? আমি কি বিচারে বসছি তোমার এখানে? কথা বলো বাপ, ইনসাফ করো। আমি এখন বিচারে বসছি এখানে, তো আমি কি আদালত? এটা তাহলে তোমার কাছেও আমি ঠিকানা, আমার কাছেও তুমি ঠিকানা। আমরা প্রত্যেকে আলাদা, যার যার পথে যার যে আসছি, যার যার পথে যার যে চলে যাব। কিন্তু আখিরাত মহান আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের সামনে কি হবে আমাদের? তাকে কিভাবে বলবেন? তিনি জিজ্ঞেস করবে না, বান্দা 24 ঘন্টা লালন পালন করে আমি কোনোদিন ফজরের নামাজের সেজদা পাবো না? সারা রাত ঘুম পাড়াইও, আল্লাহ জিজ্ঞেস করবে না? তাহলে বলেন আপনারা। তো এই জন্য বলতেছিলাম, মনের ইচ্ছা মতো যে চলে, মনের ইচ্ছা মতো যে চলে, বিশ্বাস করেন আল্লাহ পাক তাকে বলছেন ফামাসালুহু কামাসালিল কালব। নিজের মনে যা চায় তাই যে করে তাই অনুসরণ করে। আমার মনে যা চায় তা। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের ধর্ম, কিসের কোরআন? বাদ দাও এগুলো। আমার মনে যখন যা চায় আমি তাই করি, তাই করব। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো।